নিম্নকক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না। যারা আজকে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ চাই বলে দাবিতে আন্দোলন করছে, তারাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছে। কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কেন চাই না তার পক্ষে আমরা আমাদের যুক্তি দিয়েছি। যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয় এই পিআর পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বিভিন্ন পিআর পদ্ধতি চালু আছে। তার মধ্যে সেই পিআর পদ্ধতিগুলো আমাদের পার্শ্ববর্তী একটি দেশেও তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। দুর্বল সরকার ব্যবস্থাপনা হয়। পিআর পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং একটা সব সময়ের জন্য কোয়ালিশন পার্লামেন্ট এবং কোয়ালিশন গভর্নমেন্ট হয়।